এখানে কি বলছে, দ্য প্রাইস অফ রাইস ইজ ডিক্রিজ বাই 25% অ্যান্ড দেয়ারফর এ পার্সন ক্যান পারচেস 30 কেজি মোর রাইস ইন দ্য সেম এক্সপেন্ডিচার ইফ দ্য এক্সপেন্ডিচার ইজ 5,400 রুপিস অ্যান্ড দ্য অরিজিনাল প্রাইস কত। দেখো এখানে করে বলেছে 25%, আমরা 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত জানো হয়, 1/4 হয়ে থাকে। আমরা জানি 1/4 হয়ে থাকে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু। এবার দেখো প্রাইস কত বলেছে, নাহলে প্রাইস বলেছে ডিক্রিজ খেয়েছে, অর্থাৎ 4 থেকে কত হয়ে যাবে, 4 থেকে 3 হয়ে যাবে। আমরা জানি প্রাইস যত বাড়বে আমাদের কোয়ান্টিটি, এই প্রাইস যত কমবে আমাদের কোয়ান্টিটি ততই বাড়বে, অর্থাৎ কি রিভার্স হয়ে থাকবে, অর্থাৎ এটা 3:4 হয়ে যাবে। ওটা 4:3 হলে এটা কি হবে 3:4। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি রেশিওতে 1-এর বৃদ্ধি পেয়েছে কোয়ান্টিটি, কিন্তু বইয়ে বলে দিয়েছে কত 30 কেজির বৃদ্ধি, নাহলে 1 মানে 30, 4 মানে কত হয়ে যাবে, না 4 মানে হয়ে যাবে 120 কেজি, আর 3 মানে কত 3 থেকে 90, অর্থাৎ 90 কেজি হয়ে যাওয়ার কথা। অর্থাৎ আগে 90 কেজির প্রোডাক্ট কিনতো, এখন কত হয়ে যাবে, এখন 120 কেজির প্রোডাক্ট কিনে। এর বলছে যদি এক্সপেন্ডিচার সে 5,400 টাকার এক্সপেন্ডিচার করে থাকে, নাহলে অরিজিনাল প্রাইস কত ছিল, নাহলে দেখো 90 কেজি কিন্তু আগে অরিজিনাল প্রাইস তো 90 কেজি কিন্তু 5400 টাকায়, তাহলে 5400 টাকায় 90 কেজি করলে 5400-কে 90 দিয়ে আমি ভাগ করব, 5400 90 দিয়ে ভাগ করলে আমাদের এটা কাটলে হবে কত 60, অর্থাৎ 60 রুপিস পার কেজি, অর্থাৎ অরিজিনাল প্রাইস ছিল 60 রুপিস পার কেজি। অপশন নাম্বার 2 হবে একেবারে সঠিক অ্যান্সার।